হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। আবার নবী সুন্দর করে বললেন, মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ। খুব ধ্যান দেন আমার দিকে, মন দেন, খুব বুঝার চেষ্টা করেন হাদিসগুলো। আল্লাহ নবী সুন্দর করে বললেন, মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল, যে ব্যক্তি মিথ্যাকে পরিহার করবে, যে ব্যক্তি মিথ্যাকে বর্জন করবে, যে ব্যক্তি মিথ্যাকে পরিত্যাগ করবে, ওয়া হুয়া বাতিল, বাতিল মনে করে মিথ্যাকে পরিত্যাগ করবে, আমি রাসূল বলছি বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের কিনারায় আমার আল্লাহ পাক তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। জান্নাতের কিনারায় তার জন্য আমার আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেবেন। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি মিথ্যাকে পরিত্যাগ করবে। শুনছেন? এই বিশেষ করে যুবকরা ভালো করে শোনেন, আপনাদের এখনো বয়স কিছুদিন বাকি আছে, আল্লাহ হায়াতে রাখলে কিছুদিন এখনো বয়স পাবেন। দাদুর তো সময় হয়েই গেছে। কথা বলছেন নাকি? রাগটা করে ফেলছেন নাকি? হ্যাঁ, বাস্তবগুলো বলছি তো, যে দাদুর তো ধরুন 80 বছর হয়েই গেল, আমরা দোয়া করব আল্লাহ আরো হায়াত দিক, আরো আল্লাহ হায়াত দিক, দোয়া করব। কিন্তু মোটামুটি তো একটা ধরে চলতে হয়। 80 বছর মানে তো আর বেশি দিন নয়, 70 বছর মানে তো আর বেশি দিন নয়। হ্যাঁ, আল্লাহ যখন ডাকবে বাচ্চাও যেতে পারে, বৃদ্ধও যেতে পারে, মধ্যবয়স্কও যেতে পারে, যাকে আল্লাহ ডাকবে যেতে হবে। তবু যুব সম্প্রদায়কে বলার কারণ এটা যে তারা এখনো পর্যন্ত ভবিষ্যৎ এখনো কিছুদিন হয়তো আল্লাহ তাদেরকে দিতে পারে, এখনো সময় পেতে পারে, যেহেতু অল্প বয়স, তার মানে এখন এই মাত্র শুরু, এই মাত্র সূচনা। আল্লাহ হায়াতে রাখলে এখনো কিছুদিন পাবে, যদি আল্লাহ হায়াতে রাখে, তাহলে তার লাইফটা যেন গোলমাল না হয়। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? রক্ত খারাপ হয়ে গেছে। কি বললাম? রক্ত খারাপ, জিনগত ব্যাপার, ব্লাড খারাপ। তার মানে বলবে হুজুর ব্লাড খারাপ বলছেন কেন? তার মানে দাদু মিথ্যা বলেছে, বাপ মিথ্যা বলেছে, এখন ওই ছেলেটা তার ছেলে সেও মিথ্যা বলছে, তার মানে সব রক্ত খারাপ। আমার দিকে তাকান, খুব ধ্যান দেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূল বললেন যদি মিথ্যা থেকে সে বেঁচে যেতে পারে, বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের কিনারায় তার জন্য আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। কিন্তু এখন ছেলেটাও মিথ্যা, তার বাপও মিথ্যা বলছে, দাদুও মিথ্যা বলেছে, তিন গ্রুপের মানুষই মিথ্যা বলেছে। হচ্ছে কি হয়নি? যদি বলেন হুজুর সে ছেলেটা কি করে মিথ্যা বললো, বেশি নয়, মাত্র 16 বছরের ছেলে, সেও মিথ্যা বলছে। কেমন করে? একটা মোবাইল ফোন কিনে নিয়ে চলে এলো, নিয়ে আসার পরই বন্ধু জিজ্ঞাসা করছে কত দাম রে? বলছে 12,500। সে কি রে, এটা দেখি ভিভো কত নম্বর মডেল আছে দেখি। তখন বলে ও এই তো ভিভো 20। আরে 11,000 টাকা দাম, কি তুই 3,500 12,000 টাকা বলছিস? 11,000 টাকা দাম। বলছে তুই কবে কিনেছিলিস? বলছে কেন আমি দাম জানিনি, কিনিনি বলে দাম জানিনি। শোন সেসব দিন চলে গেছে, এখন যে দেখবি। কথা বলছেন না কেন? এই যুবরা কথা বলছেন না কেন? বাস্তবটা বলেন, কথা বলছেন না কেন? সেসব দিন চলে গেছে, এখন যে দেখবি। তবে তুই আমার থেকে বেশি জানিস। লেগে গেল। তখন 12,500 টাকা প্রমাণ করতে গিয়ে বলছে শোন মিথ্যে আমি বলার ছেলে নয়, তুই বলতে পারিস। আল্লাহর কিরে বলছিস 12,500 টাকা দাম। ঝেড়ে দিল আল্লাহর কিরে। কথা বলছেন না কেন? আল্লাহর কিরে। এ আবার কিরে মারে কিরে। আমি প্রথমে ভাবতুম যে ওরা মনে বলছে খিরে। খিরে বোঝেন? খিরে মানে শশা।
কিরে, পরে বুঝতে পারলাম যে না খিরে বলছে না কিরে। তো কিরে নিয়ে একবার ভাবলাম যে একটু ডিকশনারি খুলে দেখি যে কিরের সঠিক অর্থটা কি আছে। তো কিরের অর্থ আমি আর খুঁজে পেলাম না। কিন্তু এর সূচনা কবে থেকে হলো, কে আবিষ্কারক, কে আবিষ্কার করলো কিরে, এই কিরে যে কথাটা কে আবিষ্কার করেছে আমি আজ পর্যন্ত সেই লোকটাকে খুঁজে পাইনি। আল্লাহর কিরে। একটা গরু হাটে দালালি করতে গিয়ে 22,000-এর গরুকে 26,000 বলছে, আর সেখানেও বলছে ভাই মিথ্যে কথা বলছি ভাই, এই যে দাড়িটা না এটা মিথ্যে বলার জন্য রাখিনি। তার মানে ওই হচ্ছে বড় মিথ্যেবাদী। কথা বলছেন না কেন? কথা বলে যে 22,000-এর গরুকে 26,000-এ মারছে, আর সেখানেও গিয়ে বলছে আল্লাহর কসম বলছি 25,500 কিনেছি বলে চালাচ্ছে। আপনি জানেন মিথ্যা বললে আপনার জবানের দোয়া কবুল হবে না, জানেন আপনি? জানেন বাসেতে চলছে মিথ্যা, ট্রেনেতে চলছে মিথ্যা, অফিসে চলছে মিথ্যা, কোর্টেতে চলছে মিথ্যা, আপনার কি বলে থানায় চলছে মিথ্যা, পঞ্চায়েতে চলছে মিথ্যা, নেতাদের মুখে মিথ্যা, ব্যবসায়ীদের মুখে মিথ্যা, খরিদ্দারদের মুখে মিথ্যা, কমিটির মুখে মিথ্যা, হুজুরের মুখে মিথ্যা। লেটে বোঝে নাকি হ্যাঁ না কিছু দিচ্ছেন না কেন? ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? এখন বলবে হুজুর কমিটিও মিথ্যা বলে। এই আপনাদের এখানে কমিটি নয়, খুব ভালো করে শোনেন, আপনাদের এখানে কমিটি নয়, হ্যাঁ এই অন্য জায়গায় হয়। কেমন বলেন দেখিনি? দেখেন ভালো করে শোনেন, সব কমিটি খারাপ নয় আর সব হুজুর খারাপ নয়। সব হুজুর যদি খারাপ হয়ে যেত তাহলে সমাজ শেষ হয়ে যেত, আর সব কমিটি যদি খারাপ হয়ে যেত তাহলে সমাজ শেষ হয়ে যেত। আছে ভালো আছে, ভালো যদি না থাকতো তাহলে তো আর খারাপের গুরুত্ব মানুষ বুঝতো কি করে? ভালোর গুরুত্ব আছে তো, ভালো আছে বলি তো খারাপের কদর নাই। কথা ঠিক কিনা ভুল বলেন? এখন বলবেন হুজুর কমিটি তাহলে কি করে মিথ্যা বলে? চলুন আপনাকে আমি প্রমাণ দিচ্ছি, 1 মিনিট সময় দেন, এক্ষুনি প্রমাণ দেবো। 1 বছর আগে একটা হুজুরকে দাওয়াত করেছিলেন, ভালো করে শোনেন, 1 বছর আগে দাওয়াত করেছিলেন, আর 1 সপ্তাহ আগেতে ওই পাশের গ্রামে একটা ওয়াজ শুনতে গেছেন। ওয়াজ শুনতে গিয়ে হুজুরকে ভালো লেগে গেল, কথা বলে না। 4টে ছেলে বলছে এই হুজুরকে দেখ করতে হবে, তখন আর 2টো ছেলে বলছে এই হুজুর তো একটা দাওয়াত করা হয়ে গেছে, তখন বলছে যা হবে হবে, কি করতে হবে, ফাটাফাটি ওয়াজ। আরে কথা বলছেন না কেন? ফাটাফাটি ওয়াজ। তখন বলছে তাহলে এক কাজ কর, কমিটি তো আছে আলোচনা করা যাবে, তাহলে এক কাজ কর অন্তত ফোন নম্বরটা নিয়ে নে। কার্ডটা নিয়ে নিল, কার্ডটা নিয়ে বাকি কমিটির সঙ্গে গিয়ে কথা বললে হুজুর একখানে এসেছিল, দেখ যদি পাওয়া যায় একটা তোল, একবার লিয়াই পুরো কাঁপিয়ে দেবে। বলে একটা দাওয়াত করেছে, মানা করে দিবি। কথা বলছেন ব্যাস, আরে দেখ না একবার ট্রাই করতে, অসুবিধা কি আছে, একবার দেখ না বলে এখন কি করেছে, এই হুজুরটাকে লাগিয়েছে ফোন। কাকে? যে 1 সপ্তাহ আগে এসেছিল, ফোন লাগিয়ে দিয়ে দিনের বেলা ফোন লাগিয়ে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম হুজুর, অমুক দিনে আপনি কোন দিকে আছেন হুজুর, অমুক তারিখে অমুক দিনে কোন দিকে আছেন হুজুর? হুজুর বললেন বাবা ফাঁকা তো হবে না, আচ্ছা তবু দেখছি। এখন দেখে খাতাপত্র খুলে বলল ও আমি তো থাকবো অমুক জায়গায়। ও আচ্ছা তাহলে তো আমাদেরই পাশাপাশি। হুজুর সারা রাতের মধ্যে যখন আপনি একটু টাইম দেবেন তখনই আমরা মেনে নিতে রাজি। হুজুর বলেন না একটু হবে না, দেখেন না। হুজুরও চিন্তা করে দেখলো যখন একই লাইনে তাহলে একটু আগু পিছু করে যখন হয়ে যাবে তাহলে লে 2 থেকে 4টে দিয়ে দেবো। কথা বলছেন না কেন? এখন 2 থেকে 4টে মানে না হুজুর আপনাকে পেলেই হবে, 2 থেকে 4টে নিয়ে নিল, হয়ে গেল। এখন যাকে লিখেছিল 1 বছর আগে সে কি হলো, তাকে আর কোনো খবর নেই। জলসার দিনে ফোন করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কি বলবো আপনাকে, বলতে খারাপও লাগছে হুজুর, প্রচুর পানি হুজুর, প্যান্ডেল প্যান্ডেল সব উড়ে চলে গেছে হুজুর, মন টন খারাপ। চেষ্টা করছি হুজুর, কাদা টাদা পরিষ্কার করে চেষ্টা করছি, যদি জলসা করতে পারি তাহলে আপনাকে ফোন করব, কিন্তু মনে হয় আর হবে না, ছেলেদের মন টন সব ভেঙে গেল হুজুর। কথা কি ভুল বলছি বাবাজি? কথা বলেন, এগুলো হচ্ছে কি হয়নি? হচ্ছে কি হয়নি? আচ্ছা আর হুজুর কি হলো? হুজুর কি হলো? হুজুর আপনাদের পঞ্চগ্রামে দাওয়াত লিখে রেখেছে, ব্যাস। এখন কিছুদিন পরে দেখা যাচ্ছে আবার একটা মেদিনীপুর থেকে দাওয়াত ঢুকেছে, সে বলে দিল হুজুর কোথা দাওয়াত আছে ওই দিনে না অমুক জায়গায়, কত দেবে হুজুর? হুজুর এই দেবে। হুজুর আমাদের এখানে আসেন না, ছেলেরা খুব চাইছে, আমরা বাড়িয়ে দেবো হুজুর, 20 দিয়ে দেবো হুজুর। কথা বলছেন না কেন? ইও পুরো ফোন অফ হয়ে গেছে,
রেডি হয়ে গেল, ওই জলসা ঢুকিয়ে নিল। জলসার দিনে ফোন করে বলছে, বাবু আমার খুব পাতলা পায়খানা হচ্ছে গো, অবস্থা ভালো নেই, দেখছি কাউকে যদি পাঠিয়ে দিতে পারি ভালো, না হলে এই বছরটা ম্যানেজ করে এলাম, আল্লাহ করলে পরের বারে হবে ভালো। আরে কথা বলছেন না কেন? চলছে কি চলেনি? আসলে এটাই বাস্তব না। আমার বক্তব্য আলাদা। সেটা কি? আপনি দাওয়াতে যাবেননি, আগে থেকে বলে দেন, আগে থেকে বলে দেন, পরিষ্কার কথা। দাওয়াতে যাবেননি, আগে থেকে বলে দেন, তাকে সময় দেন। 1 মাস আগে ফোন করে বলে দেন, ভাই আমি দাওয়াতটা নিয়েছিলাম কিন্তু আমি একটু অসুবিধার মধ্যে পড়ছি, আমি তোমাকে সময় দিচ্ছি, 1 মাস টাইম আছে, আমি যেতে পারবো না, তুমি একটা অন্য হুজুর করে নাও। আর আমার বক্তব্য, তুমি কমিটি, তোমার ওই হুজুরটাকে ভালো লাগেনি, 1 মাস আগে বারণ করে দাও, হুজুর এখন সময় আছে, 1 মাস বাকি আছে, আপনি একটা দাওয়াত অন্য জায়গায় নিয়ে নিতে পারবেন, আমাদের ছেলেদের একটু মনোমালিন্য হচ্ছে, আমরা একটা অন্য বক্তাকে চাইছি, অন্য বক্তাকে করব, আপনি দাওয়াতটা কেটে দেন। আমার বক্তব্য হচ্ছে লিগ্যাল ভাবে চলো, মিথ্যা বলবে কেন? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। এই রাসূল বলছেন, জি, ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুবিয়া খান। মুনাফিকের যে আলামত গুলো রয়েছে তার মধ্যে প্রথম আলামত হচ্ছে ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে, এটা হচ্ছে প্রথম আলামত। আপনি দেখেন, একটা হার্ডওয়্যারসের দোকানে মাল কিনেছেন, হ্যাঁ আমাদের তাকান, হার্ডওয়্যারসের দোকানে মাল কিনেছেন, সেখানেও দেখেন মিথ্যা চলছে। কেমন? 15,000 টাকা বাকি রেখেছে, হ্যাঁ, আর 15,000 টাকা বাকি রেখে দোকানদারকে বলছে, দোকানদার ভাই সবই তো দিয়ে দিলাম, আর মাত্র 15,000 টাকা, ছেলেটা আমার হায়দ্রাবাদে থাকে, তবে 14 তারিখে টাকা পাঠাবে বলেছে, আমি তোমাকে 16 তারিখে দিয়ে যাব। দোকানদার ভাবছে যে যখন 62,000 টাকার মাল নিয়েছে, সব যখন দিয়ে দিল, আর 15,000 টাকা দিতে পারবে না, ঠিক আছে তুমি তাহলে 16 তারিখে দিয়ে যাবে। 16 তারিখ হয়ে গেল, এই আমাদেরকে তাকান, 16 তারিখ হয়ে গেল, 16 তারিখ হয়ে গিয়ে 17 তারিখ হয়ে গিয়ে 18 তারিখ হয়ে গেল, কিন্তু ওই কাস্টমারের আর কোনো খবর নাই। তখন দোকানদার ফোন করে বলছে, হ্যালো আসসালামু আলাইকুম, ভাই আপনি যে বললেন 16 তারিখে আসবেন, আজকে তো 18 তারিখ হয়ে গেল, তো কি ব্যাপার? বলে, আর বলেননি ভাই, আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, ছেলেটা টাকা পাঠাবার কথা ছিল, তো হঠাৎ করে এই মাসে একটু কোম্পানি বেতনটাকে আটকে দিয়েছে, তো চিন্তা করতে হবে না, আমি আপনাকে সামনে মাসে 1 তারিখে অবশ্যই দিচ্ছি। টেনে দিয়ে গেল কোথায়? টেনে দিয়ে গেল কোথায়? 1 তারিখে। 1 তারিখ যখন চলে এলো, 1 তারিখে এসে 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত সে হার্ডওয়্যারসের দোকানে আর যায়নি। আবার ফোন লাগিয়ে বলছে, ভাই 3 তারিখ হয়ে গেল, আপনি বললেন 1 তারিখে, কি ব্যাপার আসছেন না? তখন বলবে, আর ভাই বলুনি, আমি বড় বিপদে আছি। বলে কি? বলে হঠাৎ করে আমার শ্বশুরটা মারা গেছে জানো, তাকে আমি শ্বশুর বাড়িতে আছি, এখন আমি ওই গতকালকে মারা গেছে, আমি খুব বিপদের মধ্যে আছি, ভাই তোমাকে চিন্তা করতে হবে না, কলমাখানিটা হোক, আমি যে তোমাকে পয়সা দিয়ে আসছি। অথচ দেখা যায় শ্বশুর জ্যান্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। শ্বশুরও যদি জানতো যে জামাই আমার নামে মিথ্যা চালিয়ে দিচ্ছে মারা গেছে বলে, তাহলে শ্বশুর বলতো, তোমার মতো জামাই আমার লাগবে না, ডিলিট করে দিলাম, কোনোদিন যেন আমার ঘরে শুনি। আজকে কোথায় আমরা? কোথায়? শ্বশুর মারা গেছে বলে চালিয়ে দিচ্ছে জ্যান্ত লোকটাকে, তবু মিথ্যা বলতে হবে যাতে করে সে পয়সাটা এখনো না দিতে হয়। কেন? আপনি 14,000 টাকা দেওয়ার কথা ছিল, 5,000 টাকা গিয়ে জমা দেন, দিয়ে বলুন, ভাই আমাকে আরেকটু সময় দাও, আমি পেরে উঠতে পারিনি, গরিবের সংসার, 5,000 টাকা দিয়ে দিয়েছি, আর তোমার কাছে খুব বেশি টাকা নয়, মাত্র 9,000 টাকা বাকি আছে, আমাকে একটু সময় দাও, আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কিন্তু আপনি ডেটের উপরে ডেট, ডেটের উপরে ডেট, ডেটের উপরে ডেট, ডেটের উপরে দিয়ে ডেট দিয়ে আপনি তার সঙ্গে এরকম প্রতারণা কেন করবেন? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা। এরপরে আমার নবী সুন্দর করে বললেন, ওয়া মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিকুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। আল্লাহ নবী সুন্দর করে বললেন,
যে ব্যক্তি ঝগড়াকে পরিত্যাগ করবে, ঝগড়াকে পরিহার করবে, ওয়াহুয়া মুহিকুন, সেটা যদি ন্যায্য হয়, সেটা যদি ন্যায়ের ওপরে হয়, ন্যায়ের ওপরে ঝগড়া হওয়া সত্ত্বেও, ন্যায়ের ওপরে হওয়া সত্ত্বেও যদি ঝগড়াকে পরিহার করে, ঝগড়াকে যদি পরিত্যাগ করে, আমি রাসূলুল্লাহ বলছি, আমি নবী বলে যাচ্ছি, সুন্দর করে আমার নবী বললেন, আমি নবী বলে যাচ্ছি, বুনিয়ালাহু ফি ওয়াসাতিহা, আল্লাহ নবী সুন্দর করে বললেন, জান্নাতের মধ্যবর্তী স্থানে তার জন্য আমার আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। কথা কিছু বুঝতে পারছেন? আমার কথা নয়, নবী থেকে ধার করে দিচ্ছি আপনাদেরকে। যদি সেটা ন্যায়ের উপরে, অন্যায় ভাবে নয়, ন্যায়ের উপরে ঝগড়া হয়, ঝগড়া হয় দুই ধরনের, একটা ন্যায়ের উপরে ঝগড়া হয়, একটা অন্যায় ভাবে। কথা শুনছেন আমার? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট করলে ছেড়ে দেবো, কষ্ট হচ্ছে? তাহলে খেয়াল করেন, আমাদেরকে তাকান। তাহলে ঝগড়া হয় দুই ধরনের, একটা ন্যায়ের ওপরে আর একটা অন্যায় ভাবে। এবার আপনাদেরকে আমি 1 মিনিট বোঝাই একটু। ন্যায় আর অন্যায় বলতে কেমন, খুব ভালো করে শোনেন, এগুলো আপনাদের উপকারে আসবে, এগুলো হচ্ছে উপকারে আসবে। এইগুলো হচ্ছে ছিদ্র বন্ধ করা আওয়াজ, গ্যাপ পূরণ করা আওয়াজ, শূন্যস্থান পূরণ করা আওয়াজ, যেগুলোকে নিয়ে সমাজে আজকে অশান্তি হয়, সেই ছিদ্রগুলোকে বন্ধ করে দেওয়ার আওয়াজ। এগুলো আসেন। ন্যায়ের ওপরে ঝগড়া আর অন্যায় ভাবে ঝগড়া কেমন, ভালো করে শোনেন। আপনি একটা বাড়ি বানিয়েছেন, বাড়ি, আমার দিকে তাকান, খেয়াল করেন। আলোচনা সমালোচনা যা করবেন সব বিকেল বেলা করবেন। মাচা আছে তো? মাচা বলছি, মাচা আছে? মাচা বসার মাচা আছে? নেই। চায়ের দোকান আছে? তাও নেই, কিচ্ছু নেই। সেই পঞ্চগ্রাম মোড়ে সে কি গো, একটা মাচাও বানান নে, সে কি তো বিপদ। অনেক সময় ইয়ং ছেলেরা দেখবেন বেলা 11টার সময় ঘাড়ে গামছা নিয়ে গোসল করতে যায়, গিয়ে মাচায় বসে, আর 1:30টার সময় পানিতে নামে। দেখেছেন? শুনেছেন? হ্যাঁ, বাগানে একটু বসে নাকি? আচ্ছা, বাগানের সময় নেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে বাগানই হবে। এখন আলোচনা সমালোচনা যা হবে বাগানে হবে। তাকান আমাদের, খেয়াল করেন। এখন আমি যেটা বলতে চাইছিলাম সেটা কি, অহুয়া মুহিকুন, যদি সেটা ন্যায্য হয়। ঝগড়া কি ন্যায্য, ন্যায়ের ওপরে ঝগড়া। ঝগড়া হয় দুই ধরনের, একটা ন্যায়ের ওপরে আর একটা অন্যায় ভাবে। একটা ন্যায়ের ওপরে ঝগড়া, একটা অন্যায় ভাবে ঝগড়া। ন্যায়ের ওপরে ঝগড়াটা কেমন ফার্স্ট বলি, শোনেন। মনে করুন আপনি একটা বাড়ি বানিয়েছেন, বাড়ি, বাউন্ডারি দিয়েছেন, বাড়ি বানিয়েছেন। এই বাড়িটা যখন করেছেন আপনি 3 ফুট জায়গা ছেড়ে বাড়ি করেছেন। এখন পাশের বাড়িওয়ালা যিনি আছেন, হঠাৎ করে দেখা যায় সে আপনার জায়গায়, অর্থাৎ আপনার পাঁচিলের ধারে একটা গাছ লাগিয়ে দিল, গাছ। এখন আপনি যখন জানতে পারলেন যে আমার পাঁচিলের ধারে একবারে দেওয়াল ঘেঁষে একটা গাছ লাগিয়ে দিয়েছে, তখন আপনি তো কিছু একটা বলতে হয়। কথা বলছে না? বলতে হয়, প্রতিবাদ করতে হয়, প্রোটেস্ট করতে হয়। তাহলে আপনি যদি বলতে যান তাহলে তো এটা ঝগড়াই সৃষ্টি হবে, হবে কি হবে না? তাহলে এই ঝগড়াটা কি অন্যায় ভাবে আপনি করতে গেলেন না ন্যায়ের উপরে করলেন? আমার কথা মনে আপনারা ধরতে পারছেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, এই ঝগড়াটা যে আপনি করতে গেলেন বা বলতে গেলেন, এটা ন্যায়ের উপরে না অন্যায় ভাবে? হ্যাঁ, ন্যায়ের উপরে। কেন? সে আপনার জায়গায় গাছ বসিয়ে দিয়েছে, আপনাকে বলতেই হবে। আপনি তাকে গিয়ে বলেন, ভাই এটা তুমি কেমন করলে, এটা তুমি কেমন করলে? আমি তো 3 ফুট জায়গা ছেড়ে ঘর করেছি, তুমি গাছ বসাবে তো দূরে বাগাও। তুমি আমার দেওয়ালের গায়ে গাছ, দেওয়ালের গায়ে সাঁটিয়ে তুমি গাছ লাগিয়ে দিলে, এটা তো অন্যায় করলে। তাহলে এই যে প্রতিবাদটা আপনি করলেন, এটা কিন্তু অন্যায় ভাবে নয়, বরং এটা ন্যায় ভাবে। রাসূল বলছেন, ওয়াহুয়া মুহিকুন, যদি এই ন্যায্য ঝগড়া অন্যায় ভাবে নয়, ন্যায়ের উপরে যদি ঝগড়া করে, তারপরেও সে যদি বলে না আমি ঝগড়া করবনি, আমি ঝগড়া করবনি, ওর সঙ্গে লেগে পারবনি,
যদি সে সরে চলে আসে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, জান্নাতের মধ্যবর্তী স্থানে আল্লাহ তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেন। আচ্ছা, এবার আপনাকে বলি একটা কথা, খুব ভালো করে বোঝেন। এই ছেড়ে দেওয়ার লোক আজকের দিনে আছে? এই ত্যাগ স্বীকার করার লোক আজকের দিনে আছে? যে ও করছে করুক, আমি আল্লাহর দরবারে ছেড়ে দিচ্ছি, এই লোক আছে আজকের দিনে? হ্যাঁ, আছে? যদিও থাকে সেটা একেবারে কম, হাজারে হয়তো এক দুটো থাকতে পারে, শয়েতে হয়তো পাওয়া নাও যেতে পারে, কারণ এই ত্যাগ স্বীকার করার লোক আজকের দিনে নেই, না হওয়ার সম্ভাবনাটাই বেশি। এবারে বলবেন তাহলে হুজুর সহ্য করে নাকি? সহ্য করে। কেমন করে করে বলেন তো? আপনাকে আমি আরেকটা মিসাল দিই, তাহলে বুঝতে পারবেন। মনে করুন আপনি খোলা জায়গায় একটা বাড়ি বানাচ্ছেন, এখন আমিন নিয়ে এসে যখন জায়গা মাপ করেছেন, করে আপনি আপনার সীমানা দিয়ে দিয়েছেন, অর্থাৎ পিলার দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে এখন যখন আপনি বাড়ি বানাবেন, এখন পাশের ওই জায়গাওয়ালা, খুব ভালো করে শোনেন, পাশের জায়গাওয়ালাকে আপনি ডাকলেন, ডেকে বললেন, ভাই আমি একটা বাড়ি বানাবো বা আমি ঘর করব, এখন তুমি বলো আমি 3 ফুট ছাড়বো না 2 ফুট ছাড়বো? কারণ আইনত যদি হয় তাহলে 3 ফুট ছাড়া নিয়ম, আর যদি অ্যাডজাস্ট করে করি অর্থাৎ কম্প্রোমাইজ করে করি, তাহলে অনেক সময় কিন্তু 2 ফুট ছেড়েও ঘর করা যায়। কথা বলে না, হয় না? যে আমি যতটা ছাড়বো তুমিও ততটা ছাড়বে, হয় কি হয় না? এটা অ্যাডজাস্ট করে হয়, কম্প্রোমাইজ করে হয়। এখন আপনি ওই পাশের জায়গাওয়ালাকে বললেন, ভাই বলো আমি 2 ফুট ছাড়বো না 3 ফুট ছাড়বো? কেন আমি যা ছাড়বো তোমাকে তাই ছাড়তে হবে। তখন পাশের জায়গাওয়ালা বলছে, ভাই ও যেটা আইনে আছে নিয়ম সেটাই করো, তুমি 3 ফুট ছেড়েই করো, আমিও 3 ফুট ছেড়ে করবো। বললো ঠিক আছে। বলে আপনি কি করলেন? 3 ফুট ছেড়ে ঘর করে ফেললেন, 2 তলা ঘর হয়ে গেল। 2 তলা ঘর হয়ে যাবার পরে আপনি এবারে বসবাস শুরু করে দিলেন, দিয়ে 3-4 বছর ধরে আপনি বসবাস করছেন। এখন 4 বছর পরে দেখা যাচ্ছে ওই পাশের যে জায়গাওয়ালা যে লোকটা ছিল, সে দেখা যাচ্ছে ভিত দেবে বলে প্রস্তুতি নিয়েছে। এখন ভিত দেবে বলে যখন প্রস্তুতি নিয়েছে, আপনি বাড়িতে নেই, আপনি কোথায় থাকেন? আমেদাবাদে থাকেন। কিন্তু আপনি যখন দেখছেন আমেদাবাদে আছে, ওই সময় ভিত দিচ্ছে। এখন আপনার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দেবে, যথেষ্ট বয়স হয়েছে, 17 বছর বয়স। এখন ছেলেটা বুঝতে পেরে গেছে কি করে যে ওই পাশের জমিওয়ালা সে 3 ফুট ছাড়েনি, বরং 2 ফুট ছাড়ছে। আপনি ক ফুট ছেড়েছেন? 3 ফুট, কিন্তু ও ছাড়ছে ক ফুট? 2 ফুট। গোলমাল হবে না? হবে না? গোলমাল হবে না? হবে না? হবে। এখন ও ছোট ছেলে ভাবলো কি বলবো কি বলবো নি, কি করব? এখন এখানে বললে তো আমার কাজ হবে না, সোজা ঘরে এসে আব্বাকে ফোন। কোথায়? আমেদাবাদে। বাপকে যখন ফোন করে দিয়েছে, বাপ বলে সর্বনাশ করেছি, আমি 3 ফুট ছেড়ে করেছি, ও 2 ফুট ছেড়ে করলে আমার তো সারা জীবনের মতো জায়গাটা নষ্ট হয়ে যাবে, 1 ফুট জায়গা, কি করা যায়? এখন আমেদাবাদ আছি, যাওয়া সম্ভব নয়। বাপ কি করেছে, ওখানে দেখে দেখে যতগুলো আত্মীয় ছিল সব আত্মীয়দেরকে ফোন লাগিয়েছে। বড় আব্বাকে ফোন করেছে, খালাতো ভাইকে ফোন করেছে, ওদিকে আপনার কি বলে চাচাতো ভাইকে ফোন করেছে। ফোন করে বলছে, তোরা একটু জানা ভাই, আমার জায়গা 1 ফুট দখল করে ও ঘর করে ফেলছে, তুই একটু জানা, বল না ভাই, একটু বল না। যখন আমেদাবাদ থেকে ফোন লাগিয়ে দিয়েছে, বড় আব্বাও গিয়ে স্পটে হাজির, খালাতো ভাই স্পটে গিয়ে হাজির, আর এদিকে ভাইপো স্পটে গিয়ে হাজির, আত্মীয়গুলো গিয়ে হাজির হয়ে গেল। গিয়ে পাশের লোকটাকে বলল, ভাই এরকম কাজ করো না, কারণ আমার চাচাতো ভাই সে আমেদাবাদে আছে, আমাকে ফোন করলো, তিনি 3 ফুট ছেড়ে ঘর করেছে, তোমাকেও 3 ফুট ছাড়তে হবে, তুমি কেন 2 ফুট ছাড়বে? এটা তো অন্যায়। যখন তিনি এই কথা বলেছেন, কিন্তু ওই জায়গাওয়ালা ওই মালিক সেই সময় বলেছিল, আমি 2 ফুট ছেড়ি করবো, তোদের যদি কিছু করার ক্ষমতা তাকে করেলে। কারণ সে মনে মনে ভেবেছিল, আমি রাজনীতির সঙ্গে যুক্ত আছি, কিছু করার ক্ষমতা থাকলে আমার কর, কারণ যেখানেই যাবি না কেন আমার ফোনটাই শেষ, আমার ফোনটাই, আমি রাজনীতির সঙ্গে যুক্ত আছি। মনে মনে ভাবছি আমি 2 ফুট ছেড়েই করবো, কিছু করার থাকলে কর। যখন এই কথা বলেছে,
তখন ওই বড় আব্বা ফোন লাগিয়েছে ভাইপোকে, কোথায়? আমেদাবাদে। লাগিয়ে বলছে, শোনো ও কিন্তু জায়গা ছাড়ছে না বাবু। খালাতো ভাই ফোন লাগিয়ে দিয়েছে, কোনো ভাই ও কিন্তু জায়গা ছাড়বে না। ভাইপো ফোন লাগিয়ে, চাচা জায়গা ছাড়বে না, কারণ সে রাজনীতি করে, সে বলি দিচ্ছে যে কিছু করার থাকলে কর, আমার ওপরে কেউ কথা বলতে পারবে না, আমি যেটা করছি এটাই করব, বেশি কথা বললে সব সাইজ করে দেবো। এখন ও জায়গা ছাড়বে না তো কি করবো? কথা শুনছেন? তখন ওই লোকটা যে আমেদাবাদে ছিল সে চিন্তিত হয়ে বলল আর তো কিছু করার নেই, সবাই আমার কুটুমরা আত্মীয়রা যে যখন ফেলিওর হয়ে গেছে, বলে যখন হয় না, সেখানে আমি বলে আর হবে না। কারণ যেহেতু রাজনীতির ক্ষমতা তার দেখাচ্ছে, যেহেতু হাতে ঝান্ডা আছে। তখন ওই মানুষটার সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেল। কার? যে লোকটা আমেদাবাদে ছিল, মনটা খারাপ হয়ে গেল। চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহ দরবারে হাত তুলে বলল, আল্লাহ আমি তো জায়গা ছেড়ে করেছিলাম, কিন্তু না করেও আমার উপরে জুলুম করে এক ফোর জায়গা দখল করে নিয়েছে। আল্লাহ তুমি এর বিচার করো। যে মানুষটা হাত তুলে বিচার দিল, ওই মানুষটা হলো মাজলুম। এই মাজলুম ব্যক্তিটা যখন হাত তুলে আল্লাহর কাছে বিচার দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে কি হবে জানেন? আমার নবী সুন্দর করে বললেন, ওই মাজলুম ব্যক্তিটা যখন হাত তুলে আল্লাহ দরবারে বলবে, কলা ইত্তাকি দাওয়াতিল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ নবী সুন্দর করে বললেন, ওই মাজলুম ব্যক্তিটার জবানে দোয়া কবুল হবে। আমি রাসূল বলছি, তোমরা মাজলুমকে ভয় করো, ভয় করো, ভয় করো। কেন? মাজলুম যখন আল্লাহর দরবারে বলবে, তার সঙ্গে আমার আল্লাহর এত কানেকশন, সম্পর্ক হয়ে যায়, মাঝখানে আর কোনো পর্দা থাকে না। আজ কিছু বুঝতে পারছেন তো? আমার লম্বা ওয়াজ করছি না, একটু একটু করে ছিদ্র বন্ধ করা ওয়াজ করছি। নবী থেকে কিছু হাদিস ধার করে, আল্লাহর কোরআন থেকে কিছু আয়াত করে একটু একটু করে ওয়াজ করছি। এগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ উপকারে আসবে। রাসূল হাদিসের কি মধ্যে কি বললেন? ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে আমার রাসূল বললেন, তোমরা মাজলুমকে ভয় করো। কেন? মাজলুমের জামানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সে যখন বলে দেয় না, তার সঙ্গে আমার আল্লাহর এমন সম্পর্ক তৈরি হয়ে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না, যা বলে সেটা কবুল হয়ে যায়। এই জন্য নবী আমার সুন্দর করে বললেন, তিন শ্রেণীর মানুষের জামানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। দাওয়াতিল মাজলুম, দাওয়াতিল মুসাফির ওয়া দাওয়াতিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী সুন্দর করে বললেন, এক নাম্বার হলো ছেলে মেয়ের জন্য আব্বা মায়ের দোয়া, পিতা মাতার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো মুসাফিরের জামানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আর আমার নবী বললেন, আর একটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, সেটা হলো মাজলুম ব্যক্তির জাবানের দোয়া। যে ব্যক্তিটা জুলুমের শিকার হয়েছে, তার জাবানের দোয়াটা 100% আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। রাসূল বললেন এই জন্য যে এই লোকটা ন্যায্য ঝগড়া না করেও, ন্যায়ের ওপরে ন্যায্য মনে করেও যদি ঝগড়া না করে, যদি ঝগড়াকে পরিহার করে, আমার নবী জানিয়ে দিলেন আমার আল্লাহ ওই ব্যক্তিটার জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। কথা বুঝতে পারছেন? আসেন এবার, আসেন আমার দিকে তাকান। এবার একটা কথা বলি, তাহলে যে ব্যক্তিটা ঝগড়াকে পরিহার করলো, জান্নাতের মধ্যবর্তী স্থানে আল্লাহ তার জন্য একটা প্রাসাদ দিলেন, একটা প্রাসাদ বানিয়ে দিলেন। রাজপ্রাসাদ লোক বলে না, প্রাসাদ বানিয়ে দিলেন যে ব্যক্তি ঝগড়াকে পরিহার করলো, ঝগড়া থেকে দূরে থাকে। আর যে ব্যক্তিটা ঝগড়া করার রাস্তা তৈরি করলো ইচ্ছাকৃতভাবে, যে লোকটা জোর করে তার জায়গা দখল করে নিল, আচ্ছা এর তাহলে কি লাভ হলো? বলেন বলেন বলেন, এর কি লাভ হলো?
যে লোকটা ঝগড়া করলো না, সবর করে নিল, সে লোকটা জান্নাতের মধ্যবর্তী স্থানে আল্লাহ তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। রাসূল হাদিস বললেন, হাদিসে রাসূল বললেন। কিন্তু যে লোকটা ঝগড়া করে দখল করে নিল, সে কি পেল? আরে জাহান্নাম তো অনেক পরে, সে তো মরলে তারপরে। এখন কি পেল? একদম কারেক্ট আনসার, এখন জায়গা পেয়ে গেল। কফুট, এই কথা কয় না তো, কফুট। আমি 3 ফুট বলিনি তো চাচা, 1 ফুট, 1 ফুট জায়গা পেয়ে গেল। 1 ফুট মানে কতটা? দোয়া করে দেবো নাকি? এরকম দেখাচ্ছ মানে কি দোয়া করে দেবো নাকি? কিছু বুঝতে পারছি না ভাই, দোয়া করে দেবো কমিটি? হ্যাঁ, আমার পরে আছে তো। এ ভাই একটু এরকম করে দেখাচ্ছিল যেন আমি বুঝি এরকম করে বলছে নাকি দোয়া করতে নাকি। ও আচ্ছা 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 আচ্ছা, ওইরকম মানে এমনি করেছিল। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। দেখ কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যাক আলহামদুলিল্লাহ, কষ্ট হয়নি। তাহলে একবার তাকবীর দেন না আর তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই টেম্পার ভালোই আছে গো, রাত 1:30টার সময়। হ্যাঁ বলে কোনো ব্যাপার নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে এখানে চলে ভালোই না? চলে চলে, হ্যাঁ বিরাট ব্যাপার। ওই জন্যই দেখছি বিশাল টেম্পার, রাত 1:30টার সময় বলছে গোশ ছাড়া ভাত খাওয়া যায়নি। না হুজুর চলবে, হবে, বিরাট ব্যাপার। আসে, আর তো আমি অল্প সময় আছি, খেয়াল করে। এই তো এবার আমার তো ছুটি হয়ে যাবার টাইম হয়ে গেছে। এই আপনাদেরকে এবার তো ছুটি দিয়ে দেবো, তাই না? কি না? হ্যাঁ অজরুরি সর্বনাশ বলে অজরুরি। হ্যাঁ এই আপনারা থাকবেন, জোরে বলেন থাকবেন। আমি একটু দেখবো, থাকবেন। তাহলে একবার তাকবীর দেন না আর তাকবীর। একটু সবাই মিলে দেন না আর তাকবীর। একটু জোরে আওয়াজ দেন না আর তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামান পঞ্চগ্রাম গ্রামের 72 সালে সব না আর তাকবীর। থাকবেন তো? একটু ভরসা দেন, থাকবেন তো? যারা থাকবেন না হাত তুলুন। ও বুঝতে পারবে তাই না? আচ্ছা, হঠাৎ 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 আসলে হঠাৎ বড় বাম পড়েছে তাই না? যে পিকআপ মারবে ব্রেক কে মারবে? ও দিদি দিদি হয়ে গেছে, কথা ঠিক, বুঝতে পেরেছি। তার মানে দিদি দিদি হয়ে গেছে, তবু অনেক ভাই চট করে নামিয়েছে। লোক খুব চালাকি আছে। আসলে অন্য কিছু নয়, রাত 1:30টার সময় তো একটু মাঝে মধ্যে আমাদেরকে নড়াচড়া করতেই হয়, কথা বুঝছেন? মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও। আল্লাহুম্মা ঠিক আছে। ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে
মাস করে দিও, জুম্মার দিন করে দিও। আল্লাহুম্মা ও আল্লাহ, আল্লাহ, রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও, কালেমা নসিব মোর দিও, রমজান মাস করে দিও। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে পড়েন, ও আলা আলি মাওলানা। রমজান করেছ তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে কসিলা। রমজান করেছ তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে কসিলা। ধরে নিতে হবে গো চলে গেলে মাস, তুলে নিতে হবে গো বন্দি সবার দয়ারে বাবু, মরণে কি পার কিয়, কালেমা নসিব মোর দিও, রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন, আমি কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম? হ্যাঁ, যে সহ্য করে নিল তার জাবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। আর রাসূল কি বললেন? তার জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে একটা প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দেবে, এটা বলছিলাম। আর যে ব্যক্তিটা সহ্য করলো না, জোর করে ঝগড়া বাঁধিয়ে 1 ফুট জায়গা দখল করলো, এখান থেকে ছেড়েছিলেন তো। এখন এই লোকটা কি পেল? বলেন বলেন বলেন, কি পেল? 1 ফুট জায়গা পেল। এই 1 ফুট জায়গা পেয়ে লাভ কি হলো? লাভ হলো, ভালো করে শোনেন, লাভ হলো কি? লাভ হলো হযরতে সাঈদ ইবনে যায়েদ থেকে একটা বর্ণিত হাদিস এসেছে। সাঈদ ইবনে যায়েদ থেকে একটা হাদিস এসেছে। কি লাভ হলো? ভালো করে শোনেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। সাঈদ ইবনে যায়েদ থেকে একটা হাদিস এসেছে। আল্লাহ নবী সুন্দর করে বললেন, জোর করে যে ব্যক্তিটা জুলুম করে 1 বিঘা জায়গা দখল করবে, যে ব্যক্তিরা ক্ষমতাকে কাজে লাগিয়ে, ক্ষমতা জোরে রাজ শক্তিকে কাজে লাগিয়ে দিয়ে 1 বিঘা জায়গা জোর করে দখল করে নেবে, আমি রাসূলুল্লাহ বলি কাল কিয়ামতের ময়দানে 7 তবক জমিনটাকে আমার আল্লাহ ওই জায়গায় বেরি করে তার গলায় ঝুলিয়ে দেবে। বুঝতে পারছেন?
এর ব্যাখ্যায় 5টা পয়েন্ট এসেছে, 5খানা পয়েন্ট। প্রথম নম্বরে বলা হয়েছে 7 পামুক জমিনকে আমার আল্লাহ বেরি করে তার গলাতে ঝুলিয়ে দেবেন, অথবা ওই জায়গাতে আমার আল্লাহ পাক তাকে ঘিরে দেবেন, পুঁতে দেবেন, মাটির নিচে পুঁতে দেবেন ওই জায়গায়, অথবা 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 ওই জায়গায় 7টা জমিনের নিচে পর্যন্ত তাকে গর্ত খনন করা, খুঁড়তে আল্লাহ বাধ্য করবেন, গর্ত খোঁড় 7টা জমিনের নিচে পর্যন্ত। কেউ পারবে? আল্লাহু আকবার। এই কথাগুলোকে যদি ঠিকঠাক ভাবে ভাবা হয়, নিজেকে ভাবানো হয়, গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কি বিচার আল্লাহ রেখেছে। ব্যাখ্যায় বলা হয়েছে অথবা আমার আল্লাহ পাক ওই জায়গাতে ওই 7টা জমিনের নিচে থেকে মাথায় করে মাটি তুলতে বাধ্য করবেন। ব্যাখ্যায় বলা হয়েছে অথবা। পঞ্চম নাম্বার 5 নাম্বার পয়েন্ট হলো আমার আল্লাহ পাক 7টা জমিনকে তার গলায় বেরি করে পরাবেন, যতক্ষণ না ওই জায়গা জোর করে জুলুম করে নিয়েছিল তার হিসাব না দিতে পারে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ছাড়বে না। এবার আপনি বলেন তাহলে কি কঠিন বিচার। কিন্তু মাত্র 1 ফুট জায়গা যদি জোর করে দখল করে নেয়, 1 বিঘা জায়গা, 1 বিঘা জায়গা মানে মনে হয় 12 ইঞ্চি না 9 ইঞ্চি, 12 ইঞ্চি না 9 ইঞ্চি, 12 ইঞ্চি জায়গা যদি দখল করা যায়, তার বিচার যদি এরকম হয়। কিন্তু আমাদের সমাজের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন অবাক হয়ে যাবেন। আমাদের সমাজে এমনও মানুষ আছে 5 কাঠা, 10 কাঠা, 15 কাঠা পর্যন্ত জমিকে বর্গা করে খাচ্ছে। আমাদের সমাজের দিকে যদি তাকিয়ে দেখেন, এমনও রাজনীতির নেতা আছে যে হাতে ঝান্ডা আছে, ক্ষমতা আছে, পয়সা আছে, রাজশক্তিকে কাজে লাগিয়ে দিয়ে রোডের উপরে একটা মেন জায়গা ছিল গরিব মানুষের, ওই গরিব মানুষের জায়গাটাকে কম পয়সাতে বিক্রি করতে বাধ্য করে দিয়েছে। যে জায়গাটার মূল্য বর্তমানে 1.5 লাখ টাকা করে শতক, সেখানে রাজনীতির নেতা গিয়ে বলল তোমাকে 20,000 টাকা করে শতক দেবো, বিক্রি করতে হবে। যদি তুমি বিক্রি না করো টাকাও দেবো না, জমি দখল করে নেব। এইরকম খবর আমাদের কাছে অনেক সময় ভেসে ওঠে। কথা ঠিক কিনা বলেন? রাগটা করছেন নাকি আমার উপরে? ডোজ কি করা হয়ে যাচ্ছে? বলেন না, ভালো হচ্ছে। কে বলবে যে এ বলার লোকও দরকার আছে আজকের দিনে। কি অত ভয় করলে হবে না। আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা বলতে গিয়ে নিজের জীবন চলে গেলেও জীবন দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। কারণ এই সমাজে পৃথিবীর জমিনে যারা হক পালনেওয়ালা ছিল, আপনাদের কাছে এই রকম ঘটনা, এই রকম তথ্য জানা আছে। কাউকে জেল খাটতে হয়েছে, কাউকে মার্ডার করে দেওয়া হয়েছে, কাউকে কবরের নিচে চলে যেতে হয়েছে। পৃথিবীর জমিনে হক পালনেওয়ালা লোকগুলোর জবানকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। বাংলাদেশের দিকে তাকান, আমাদের পাশের দেশ বাংলাদেশ, যে দেশে 1টা 2টো 3টে নয়, হাজার হাজার আলেমকে কারাগারে বন্দী করে রেখেছে। হাজার হাজার আলেমকে। আপনি এমন কোন আলেমের কাছ থেকে একটা তথ্য দেন তো আমার কাছে, যে ওই আলেম লোকে বর্গা করে খেয়ে নিয়েছিল, ওই আলেম মার্ডার করেছে, ওই আলেম কি বলে কারোর টাকাকে আত্মসাৎ করে নিয়েছে, এতিমের মাল ভক্ষণ করেছে? পারবেন না। ওই আলেমটা হক বলেছিল, হক। পৃথিবীর জমিনে
এই আলেমরা হক কথা বলবে। এই আলেমটা হক বলেছিল, কি বলেছিল? সে আলেমটা বলেছিল সুদ মুক্ত দেশ তৈরি করতে হবে। সে আলেমটা বলেছিল কোরআনের আইন অনুযায়ী দেশকে চালাতে হবে। কোরআনের আইন অনুযায়ী আমাদের প্রত্যেকটা বাড়ির পরিবারকে চালাতে হবে। সেই আলেমটাই কোরআনের কথা বলার জন্য, রাসূলুল্লাহর হাদিসের কথা বলার জন্য তাকে আজকে অ্যারেস্ট করে কারাগারে বন্দী করে দেওয়া হয়েছে। এরকম হাজার হাজার আলেমকে বন্দী করে রাখা হয়েছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? অথচ আপনি দেখেন বাংলাদেশের জমিনে, পাশের দেশ বাংলাদেশ, যে দেশে গায়করা, যে দেশের নায়করা, নায়িকারা, ফিল্ম স্টাররা তারা বুক ফুলিয়ে সামনে প্রশাসন, পেছনে প্রশাসন নিয়ে ঘুরে বেড়ায়, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়, তাদের স্বাধীনতা রয়েছে, তারা দেশের জমিনে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তাদেরকে প্রতিবাদ করার কেউ নাই, তাদেরকে অ্যারেস্ট করার কেউ নাই। অথচ আলেম ওলামাগুলোকে কথা বলতে হয়, তাদের ডান দিকে প্রশাসন, বাঁ দিকে প্রশাসন, কথা বলতে গেলে মাপজোক করে কথা বলতে হয়। যদি আল্লাহর কোরআনকে বলতে গিয়ে, নবীর হাদিসের কথা বলতে গিয়ে তারা যদি সুদের বিরুদ্ধে বলে, মিথ্যার বিরুদ্ধে বলে, রাষ্ট্রীয় আইনকে কিভাবে পরিচালনা করা দরকার যদি এই বিষয়ে তুলে ধরে, তাদেরকে আইনের প্যাচে ফেলে, আইনের জালে জড়িয়ে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে কারাগারে বন্দী করে রাখে। অথচ একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশের জমিনে আজও পর্যন্ত কেতাবি আলেম, এরকম বড় বড় কেতাবি আলেম, মুহাদ্দিস, যারা ট্যালেন্ট, এরকম বক্তা, যারা ডিবেট করার মতো বক্তা আজও পর্যন্ত বাংলাদেশের জমিনে আছে। অথচ আপনি অবাক হয়ে যাবেন, একটা আলেম যখন, ভালো ভালো আলেম যখন বক্তৃতা করেন, ওয়াজ করেন, হাজার হাজার নয় লাখ লাখ শ্রোতা হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? লক্ষ লক্ষ শ্রোতা হয়। ঠিক আজও পর্যন্ত এরকম কেতাবি আলেমরা তারা আছে। জি, আবার সব থেকে বেশি যদি জলসা, ভালো ভালো আলেম বাংলাদেশ, সব থেকে বেশি যদি শ্রোতা হয় বাংলাদেশ, আবার সব থেকে বেশি যদি ভণ্ডমি হয় সেটাও বাংলাদেশ। জিকির করতে 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 করতে, জিকির করতে করতে একবারে পিলার দিয়ে উঠে স্টেজের উপর দিয়ে গিয়ে প্যান্ডেলের উপরে উঠে দাঁড়াম করে পড়ে গেল। কথা বলছেন কেন? ভণ্ডমিও তো থাকলে এক নম্বরে বাংলাদেশ। অবাক অবাক লাগে। জেকেরের কি জোশ রে ভাই, এমন জেকের করছে উড়ে এসে হুজুরেরই ঘাড়ে পড়ে গেল, হুজুরের ঘাড় মুটকে যাবার ঘাড়। কথা বলেন দেখেন, এখন তো আপনার সোশ্যাল মিডিয়া ঘাটা লোক সব তো দেখছে। অবাক। চলে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা আসেন। এবার আপনাদেরকে বলছিলাম কি, 1 ফুট জায়গা দখল করলে আল্লাহ তার বিচারের ব্যবস্থা কি রেখেছে। আচ্ছা, এবার আপনাদেরকে এই কথাকে সামনে রেখে একটা বলি, পৃথিবীর জমিনে যারা বিচার করে, এই পৃথিবীর জমিনে বিচার করে কারা? দাদারা। ভাই বলেছে দাদারা, ভালো বলেছে, দাদারা, নেতারা। আর ও কি বললো, হুরল না কি বললো? ও মোরল, মোরল না মোরল, হ্যাঁ মোরল। আর কি বলে, মাতব্বর না কি বলে, মাতব্বর, মাতব্বার। বিরাট ব্যাপার। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আলিয়া ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ না, হে আল্লাহ বলেন কি? দাঁড়ান 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 দেখি। ও আল্লাহ, তো প্রায় দুটোর কাছাকাছি হয়ে গেছে। সর্বনাশ বলে সারা রাত হোক। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই এতক্ষণ যা দিচ্ছি ভালো করে শোনেন, এতক্ষণ যা দিচ্ছি সব কিন্তু মলম। এবারই আসল খেলা, সেটা হচ্ছে কলম। বুঝতে পারেননি?
আর হাফেজ সাহেব কিন্তু সেই আসার পরে পরই বলে দিয়েছে, গাড়ি থেকে নেমি তখনই বলেছে হুজুর একটু। তাহলে আজ যারা বিচার করে এরা হলো মরল। কেউ বলে মাতব্বর, কেউ বলে দাদা, কেউ বলে এরা হলো নেতা। এরা যখন সমাজের বুকে বিচার করতে যায় আপনি অবাক হয়ে যাবেন। অনেক সময় বিচারকরা যখন বিচার করতে যায় দেখবেন মুখ দেখে বিচার করে। যদি আমার দলের লোক হয়ে যায়, দলের কর্মী হয়ে যায়, তার জন্য আলাদা বিচার হয়ে যায়। যদি পয়সাওয়ালা লোক পেছন দিক দিয়ে কিছু টাকা দিয়ে দেয় তাহলে আলাদা বিচার হয়ে যায়। জনগণের সাপোর্ট আর কোন দিকে আছে আগে দেখে নেয়। জনগণ যদি ওই দিকে সাপোর্ট করে তাহলে ওই দিকে পাল্লা ভারী হয়ে যায়, বিচার হয়ে যায়। আপনি অপরাধী না হলে আপনাকে তারা মেরে চর মেরে অপরাধী সাব্যস্ত করে দেয়। এমন পেটাবে না ফেরেশতা, মারের কোনো ব্রেক দেবে না। আল্লাহ বলবে ইচ্ছা মতো পেটা, আনলিমিটেড গাড়ি চলবে, মারের কোনো ব্রেক নাই। একবার গুলুগুন ডি খামানোর সময় দেবে না। এই যে কবরস্থানের লোকগুলো খাচ্ছে, কি ভাবছেন আপনি? হ্যাঁ, তারপর সবাই নয়, যে সবাই নয়, যে হারামের সঙ্গে যুক্ত হয়েছে সে খাবে, খাবে, কোনো কথা হবে না। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা আহাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সহজ নয়, খাচ্ছে, অন্যায় করবে, মাস্তানি করবে, বাটপাড়ি করবে, সুজা করে দেবে, কোনো কথা হবে না। এই জন্য বাবাজি আমার মায়েরাই পৃথিবীর জমিনে বিচার করে এরা। এই পৃথিবীর জমিনে তৎকালীন সময়ে যখন কোর্ট ছিল না, কাচারি ছিল না, থানা ছিল না, পুলিশ ছিল না, ইডি ছিল না, সিবিআই ছিল না, সেই সময়ে তো বিচার হয়েছে। বিচার করেছেন কারা? তৎকালীন সময়ের মানুষেরা। বিচার করেছেন কারা? আল্লাহর নবী রাসূলগণেরা। হযরত মুসা আলাইহিসসালামও বিচার করেছেন, দাউদ নবীও বিচার করেছেন, সুলাইমান নবী বিচার করেছেন, ইউসুফ নবী বিচার করেছেন, ও বাবাজি ঈসা নবী বিচার করেছেন, দাউদ নবী বিচার করেছেন। হযরত সুলাইমান নবীর জামানায় বিচার ছিল, বিচারের ব্যবস্থা ছিল কেমন? হাওয়া দ্বারা বিচার করতেন, হাওয়ার মাধ্যমে বিচার করতেন সুলাইমান নবী। দাউদ নবীর জামানায় ছিল শিকলের বিচার, মুসা নবীর জামানায় ছিল লাঠির বিচার, হযরত মুসা কালিমুল্লাহর জামানায় ছিল লাঠির বিচার, জুলকারনাইনের জামানায় ছিল পানির বিচার। এইভাবে তৎকালীন সময়ে বিচার হয়েছে, সে বিচার হলো আলাদা বিচার। সেখানে অপরাধী ব্যক্তি যিনি হবেন তিনি যেই হন না কেন অপরাধী অপরাধীকে শাস্তি পেতে হবে। এই বাবাজি আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে সাহাবায়ে কেরামেরাও বিচার করেছিলেন, সহচর অনুচরেরাও বিচার করেছিলেন, তাবিঈনরাও বিচার করেছিলেন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তিনিও বিচার করেছিলেন। অন্যায়কে কখনো মেনে নেননি, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি, অন্যায়ের সঙ্গে কোনো রিলেশন তৈরি করেননি। খলিফা ওমরের সন্তান আপনাদের জানা আছে মদ পান করেছিল। হযরত ওমর সেই সময় পেটের বাড়ি আঘাত শুরু করেছিল, এমন মার শুরু করেছিল, সেই সময় মানুষজন এসে রিকোয়েস্ট করেছিল, ও খলিফা ওমর ছেড়ে দেন, আপনার সন্তান তো আর কোনোদিনই মদ পান করবে না বলছে। হযরত ওমর ফারুক বলেছিলেন, শোনো
কাল কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর দরবারে কি মুখ দেখাবো? সেদিনে যদি আমার আল্লাহ আমাকে বলে, হে ওমর, মানুষের জন্য আলাদা বিচার করলে আর তোমার ছেলের জন্য আলাদা বিচার করলে, সেদিনে আমি আল্লাহর দরবারে কি মুখ দেখাবো? এই জন্য আমি আল্লাহর দরবারে আমি ওমর সেই দিনে কিন্তু বিচারের কাঠ গড়াই দাঁড়াতে নারাজ। এই জন্য আমি আল্লাহর দরবারে হক বিচার করে হক কথা বলে আমি আল্লাহর দরবারে যেতে চাই আল্লাহর দরবারে হক কথা বলে আমি যেতে চাই। এই জন্য আমি ওমর, আমি আমার ছেলে বলে রিহাই দেব না। পেটের বাড়ি আঘাত করতে করতে নিজের সন্তানকে পর্যন্ত মেরে ফেলেছিলেন। এরই নাম হলো হযরতে ওমর। এ ওয়াজ ধরলে না ফজর হয়ে যাবে। বলে হোক, চলেন। এখন যদি আমি পানির বিচার শুরু করি, লাঠির বিচার শুরু করি, হাওয়ার বিচার শুরু করি না, আপনারা বলবেন হুজুর কোথা থেকে বলছে এইসব? লাঠির বিচার জানেন কেমন? চলেন, আর দিয়ে লাভ নেই ভাই। ঘড়ির কাঁটায় 2টো হয়ে গেছে, 2টো। আল্লাহ, অনেক সময় লেগে যাবে। এই 2 ঘন্টা হয়ে গেছে ভাই, আবার পয়সা তুলতে হবে, এমনি সময় লেগে যাবে অনেক। এই না, আর নাই, 2 ঘন্টা হয়ে গেছে ভাই। আবার আসবো তো ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে রাখলে তো আসবো, আসা যাওয়া তো থাকবে ইনশাআল্লাহ। এখন সব মোবাইলে সে হয়ে গেছে, এখন মোবাইল টানলেই তো মাহফুজুল্লাহ হুসাইনি। সর্বনাশ, বলে মোবাইলে অত ভালো লাগে না যেটা সামনে লাগছে। কথা ঠিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাত 2টোর সময় আপনাদের যে আলহামদুলিল্লাহ এত ভালোবাসা পাবো, এতটা যে আপনাদের কাছে আমি ভালোবাসা পাবো, এতটা যে আপনারা আমাকে ভালোবাসা দেবেন, এতটা যে আপনাদের সময়, মূল্যবান সময় দেবেন, আমি আশাই করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, আমি অত্যন্ত খুশি হতে পেরেছি আলহামদুলিল্লাহ যে আপনাদের কাছে আমি এত ভালোবাসা পেয়েছি। রাত 2টো বাজছে, এরপরও আলহামদুলিল্লাহ কারোর চোখে ঘুম নাই, কারোর চোখে ঘুম নাই। একেবারে বৃদ্ধ মানুষ, আমার বয়স্ক চাচা, গরমের চোটে জামা টামা সব খুলে দিয়ে খালি গায়ে বসে আছে, তবু ওয়াজ শুনবো বাবাজি। আল্লাহু আকবার। চাচা আমার গরমের চোটে পুরো খালি গায়ে হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? ক্যামেরাম্যান নাই তাই, না হলে ঘুরিয়ে আপনাকে দেখিয়ে দিত, সারা বাংলার লোক চাচাকে দেখে নিত, কথা বুঝতে পারছেন? চাচা খালি গায়ে বসে আছে, তবু ওয়াজ শুনবো, যাবো না ঘর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বলছে উঠতে ভালো লাগে না, উঠে যেতে ভালো লাগছে না। সত্যি তাই তো দেখছি যে আপনাদের কাউকে পেছাবো লাগে না। এমনি তো একটা নাম আছে, পঞ্চগ্রামের ছেলেরা নাকি দিনের বেলা পানি খায় না, রাতের বেলা নাকি মতে নেই। কি বলেন? আর বুড়ো লোকেরা তো আলহামদুলিল্লাহ বছরের পর বছর পানি খায় না। কি বলেন? যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লোক বলবে, আমি 1 ঘন্টা পরে করলে লোক বলবে, ও ছাড়বে না, লোক বলবে। মাশাআল্লাহ, চলেন একটুখানি অন্তত চাঁদা তুলে দিই। আচ্ছা ঠিক আছে, সে পরে ইনশাআল্লাহ ফের দেখা যাবে। এখন 2টো বেজে গেছে ঘড়ির কাঁটায়, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে আপনার সঙ্গে। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক দেরি হয়ে যাবে। আর একবার টানলি 4টে বেজে যাবে, আপনি জানেন না চাঁদা কখন উঠবে। বলে চাঁদা কখন হবে? ওরে সর্বনাশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও এই দেখো, বলে সবাই হাত তোলো। আল্লাহু আকবার,
আল্লাহ ভাগ, ওই তো গোলমাল, গাছ মাছিয়ে ফল খান, গাছ মাছিয়ে ফল খান, গোলমাল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 5-6 মিনিট ধরে চাটা তুলে দিই আগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে আগে চাঁদাটা তুলে দিই। মাশাআল্লাহ, হ্যাঁ চাঁদা আগে উঠে যাক, তারপরে বিচার ভাইশাল্লাহ যা হবে হবে। হ্যাঁ ওই ফাঁকে ফাঁকে হবে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এত আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে এত বড় সুন্দর মাহফিল হয়েছে, আপনারা সব খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ। আবার আগামী বছর হোক, এটা আমরা সবাই চাই তো নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসেন, চাঁদা তো আপনারা দেন আমি জানি, আর দিতে পছন্দ করেন তাও আমি জানি। দিয়েছেন বলি তো এত সুন্দর লাইটিং হয়েছে। এই দেখেন না কি সুন্দর খুঁটিতে লাইট লাগিয়েছে, দেখেন না কি সুন্দর তাজা ফুল দিয়ে দিয়েছে, দেখেন না কি সুন্দর, আপনার কি সুন্দর লাইট দিয়েছে, কি সুন্দর প্যান্ডেল করেছে মাশাআল্লাহ। হ্যাঁ আপনারা দিয়েছেন বলি তো কত সুন্দর লাগছে মাহফিল। আপনাদের দানেতেই তো আল্লাহ করিয়ে নিয়েছে যে এই সাব ডিভিশন, নেত্রা সাব ডিভিশন নাকি জি, পঞ্চগ্রাম ডায়মন্ড হাওড়া, এই ডায়মন্ড হাওড়া সাব ডিভিশন এলাকার আপনারা মানুষ আলহামদুলিল্লাহ, আপনারা বড় ধার্মিক, আপনারা দান দিতে বড় পছন্দ করেন আমি জানি। আলহামদুলিল্লাহ দিয়েছেন বলে এত বড় মাহফিল হয়েছে। কারণ এখানে মুর্শিদাবাদের লোক চাঁদা দিতে আসে না, কুচবিহারের লোক দিতে আসে না, উত্তর দিনাজপুরের লোক আসে না। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এখানে দিয়েছে কারা? এই ডায়মন্ড হাওড়া, এই সাব ডিভিশনের মানুষ, এই এলাকার মানুষ, এই পঞ্চগ্রাম এলাকার মানুষ। আলহামদুলিল্লাহ 20-25টা ছেলে, 20-25টা ঘর, তাদের প্রচেষ্টায় আল্লাহ এই মাহফিল করিয়ে নিয়েছেন। আল্লাহ শুকর, আল্লাহ কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আমরা জড়িয়ে বলি আল্লাহুম্মা আমিন। আসেন, চাঁদা তো আপনারা দেন আমি জানি, কিন্তু আগে কে দেবেন? আগে দিলে কি পাবেন ভালো করে শোনেন, আগে শুনে নেন কি পাবেন। আগে দিলে তার একটা আবার বেনিফিট আলাদা আছে। কি আছে? একটা হাদিস এসেছে, এই হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার এই মোবাইলের মধ্যে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। এই হাদিসের মধ্যে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাউকে নেক কাজের দিকে আহ্বান করলে, কাউকে নেক কাজের দিকে ডাকলে, নেক কাজের দিকে ইনভাইট করলে, তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবেন। কথা কি বুঝতে পারলেন? আর একবার একটু মিশাল দিয়ে খুলে বুঝাই, তাহলে ভালো ক্লিয়ার হবে। কাউকে নেক কাজের দিকে আহ্বান, মনে করুন আপনি আপনার বন্ধুর সঙ্গে একটা সময় তাস খেলতেন, তাস বা ক্যারাম খেলতেন, কিন্তু এখন আপনি নামাজি হয়ে গেছেন, আর বন্ধুকে বলে বুঝিয়ে ওর ব্রেনটাকে ওয়াশ করে দিয়ে যদি পরে ওকেও বলে বুঝিয়ে লাইনটা তৈরি করে ওকেও যদি মসজিদে ঢুকিয়ে দিতে পারেন, বন্ধু যে পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে কিন্তু ডবল সওয়াবের হকদার করবে। এখন প্রশ্ন আসবে, হুজুর তাহলে বন্ধু কি কিছু পাবে না? ওই বন্ধুটাও কি দিয়ে দেয়া হবে? না না, বন্ধু যতটা পানেওয়ালা, যতটা পাওনাদার, যতটা ওর প্রাপ্য, ততটাই আল্লাহ ওকে দিয়ে দেবে। আর আপনাকে আল্লাহ ডবল দেবে কেন? আপনার নিজের একটা, আর ওকে কষ্ট করে বলে বুঝিয়ে লাইনটা দেখিয়ে দিয়েছেন বলে খুশি হয়ে গিয়ে আর একটা। জোরে বলবেন না? তাহলে নেক রাস্তা দেখালে দুটো, আর যে করবে একটা, তাহলে আপনি লাইন দেখিয়ে দিয়েছেন মানে দুটো। তার মানে আজকে যদি সর্বপ্রথম কেউ দেয়, তার দেখা দেখি যত দেবে, 1 নম্বর হয়ে গেল, আপনি লাইন দেখালেন। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নম্বর, যত নিচের দিকে যাবে ওই 1 নম্বরের ব্যক্তিটাকে আল্লাহ তত ডবল সওয়াবের হকদার করে দেবে। কথা বুঝতে পারছেন? তার মানে আজকে সর্বপ্রথম এই মাহফিলে বসে 1 বছর পরে
5,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 1 নম্বরে দেখাবেন হাত তুলে। কোন যুবক ছেলে পারবেন যে 5,000 টাকা দিয়ে 1 নম্বরে থাকবো ইনশাআল্লাহ? এখন তো 5,000-এর কোটা চলছে। কেউ পারবেন 1 নম্বরে? লেখেন। হবে না মানে ইনশাআল্লাহ নবীর মাহফিলে দেবে এরকম নেই বললে হবে? ও আছে। ও কোথা থেকে বেরিয়ে আসবে? আমাদের আনোয়ার হোসেন ভাই ইনশাআল্লাহ তিনি সর্বপ্রথম 5,000 টাকা দিয়ে 1 নম্বরে থাকবেন বলে ওয়াদা দিয়েছেন। তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদুদ জামান দাদা পীরের হক সিলসিলা নারায়ে তাকবীর। আমাদের আনোয়ার হোসেন ভাই জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আমার 1 নম্বরে আনোয়ার হোসেন ভাই 5,000 টাকা দেবেন বলে ওয়াদা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। একটু হাত তুলে মানাজাত করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আনোয়ার হোসেন ভাইয়ের দানকে আপনি কবুল করে নিন। যে নেক নিয়তে দিয়েছে মনে আসা নিয়তকে কবুল করে নিন। বয় মুরব্বী দাদা নানা নানি যারা কবরে চলে গিয়েছেন তাদের কবরগুলোকে নূরানুর দিয়ে ভরিয়ে দিন। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ শাফাত নসিব করে দিন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, ঈমানের সঙ্গে রাখবেন, আল্লাহ মৃত্যুটাও আপনি ঈমানের সঙ্গী দেবেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফার্স্ট সেকেন্ড থার্ড পিরাই জাকি